বিরিয়ানি নিয়ে বতসা টিকিয়াপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ। বিরিয়ানি যে বাঙালির কাছে শুধু খাবার নয়, একটা আবেগ। টিকিয়াপাড়ার ঘটনা ফের তারই প্রমাণ দিল। রবিবার রাতে বিরিয়ানি কেনা নিয়ে বতসা থেকে ভয়াবহ সংঘর্ষে জড়ালো এলাকার দুই গোষ্ঠী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রাতভর চলে বোমাবাজি। ঘটনায় অন্তত দুজন জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিকিয়াপাড়ার একটি বিরিয়ানি দোকানের সামনে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তর্ক বিতর্ক ক্রমেই হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বোমা ছোড়াছুড়ি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রাই পুলিশে খবর দেন। বোমাবাজির নেপথ্যে কারণ শুনে হতবাক স্থানীয়রা। অনেকেরই প্রশ্ন, বিরিয়ানি নিয়ে এমন কাণ্ড? তবে ঘটনায় কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। বিরিয়ানি দোকানের পক্ষ থেকেও প্রতিক্রিয়া মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবু বিরিয়ানি ঘিরে এমন হিংসাত্মক ঘটনায় এলাকায় চাঞ্চল্য। করেছে ওদের ও সামনে পাড়াতে কিছু বলেছে গিয়ে ও পাড়া দিয়ে সরকারের মধ্যে যাচ্ছিল। পুরো ছেলে এখন তো 50-60টা ছেলে এসে এখানে ঢুকে সব পাড়ায় পুরো ভেঙে গেছে। মেরে সব পুরো 2 সালের বাচ্চা ছিল একটা বলে ওকে মানে একটু মানে হামলে গেছে, একটা মোট করে একটু খারাপ আছে। একটা ছেলেকে হয়তো উপর দিয়ে গোটাই ফেলেছে, ফেলে ওর কিনা পুরো মাথাটা ফেলে গেছে। মেরেছে ওপর দিয়ে ফটোটি ছবি সব আছে এর মধ্যে। তারপরে একটা ছেলে আছে আমির বলে, আমাদের ছোটো বাচ্চা ছেলে আছে, বেশি বয়স নেই, এই আর একটু 22 বছর হবে। ওর এখানে পুরো মাথা ফেটে গেছে। আপনার ওর লেগেছে 7টা টাকা লেগেছে মাথাকে। এই ঘটনা ঘটে পড়ে পুলিশ আমাদের অনেক সাথ দিচ্ছে। আমাদের বারবার প্রশাসনকে বলা হয়েছে কি আপনারা 11টার সময় সব দোকানপাট বন্ধ করুন, কিন্তু প্রশাসন আমাদের কোনো বন্ধ করে না। সব দোকানপাট কেন খোলা থাকবে রাত্রি 2টো অবধি? আমাদের একটা দাবি আছে, যত দোকানপাট সব রাত্রি 11টার মধ্যে আমরা বন্ধ চাই। মেডিকেল দোকানগুলো বাদ দিয়ে দিক, সে মানুষের সুবিধার জন্য থাকে। কালকে যেটা হলো, এবার উপর থেকে সব ছেলেরা মা বোনকে গালাগালি করতে, এবার পাড়া ছেলেরা সব রেগে গিয়েছে। সব এন্টি সোশ্যালরা আসে এখানে, এসে এখানে বিরিয়ানি খায়। ইটবাজি হয়েছে, বোমাবাজি থেকে আক্রমণ হয়েছে। উপরে টালি ফালি সব ভেঙে গিয়েছে। এসি যে কাউন্টারগুলো ছিল, এসি কাউন্টারগুলো ভাঙা হয়েছে, ভেঙে গিয়েছে। আমাদের সব বাচ্চাদের পরীক্ষা চলছে, সব আতঙ্কের মধ্যে আছে। আমরা তো বুঝতে পারছি না। আমরা চাইছি আমাকে শান্তি হোক, এলাকার শান্তি থাকুক। আর যত দোকানপাট ম্যাক্সিমাম যদি বন্ধ করে দিলে তার মানে 90% শান্তি হয়ে যাবে। রাত্রি 2টো অবধি কেন দোকানপাট খোলা থাকবে? 3টে অবধি কেন থাকবে? আপনার নাম? আমার নাম আব্দুল করিম।